লেগে মারা যায়, কিন্তু ওইখানে শুধু সে জ্বলবেই জ্বলবে, কয়লার মতো জ্বলবে, কিন্তু সে মরবে না। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনকে যখন সৃষ্টি করা হয়, ওই জাহান্নামের আগুনকে আরো বেশি বেশি করে তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন 1000 বছর তাপ দিলাম, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছি, আরো তাপ দেওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, জাহান্নামের আগুন আরো বেশি করিয়া তাপ দাও। জাহান্নামের ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দিল, জ্বালাইলো। আবার গিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলাম, এখন আর জ্বালানো লাগবে কিনা? আল্লাহ বলেন, ফেরেশতা, আরো বেশি করিয়া জ্বালাও। প্রথম জ্বালানোর পরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। তারপর আল্লাহ বলে, ফেরেশতা, আমার বান্দা বান্দীদেরকে আমি বড় মায়া করিয়া বানাইছি, বড় আদর করিয়া বানাইছি। আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, এই বান্দাদেরকে বড় শখ করিয়া বানাইছি। এই বান্দারা আমার গোলামি করে না, আমার কদমে সেজদা দেয় না। এই বান্দাদেরকে এই হালকা আগুনে, এই আগুন দ্বারা তাকে তাপ দিলে চলবে না, আরো বেশি করিয়া কি করো? জাহান্নামের আগুন জ্বালাও। এর জন্য আল্লাহ তাআলা কি বান্দার প্রতি অনেক রাগ, যে আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি কি করেছি? আমি আদর করে বান্দা বানাইছি, ওই বান্দা আমার কদমে সেজদা দেয় না। ওই বান্দা কি করে? বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়, বিভিন্ন পীরের পায়ে সেজদা দেয়। আছে কিনা এরকম যে আল্লাহর কদমে সেজদা দেয় না? আল্লাহ তাআলা বলেন, আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যারা কি করে, যারা বিভিন্ন পীরের বাড়িতে গিয়ে সেজদা দেয়, বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়। আল্লাহ বলেন যে তোমরা যা কিছু চাইবা আমার কাছে চাইবা। আবার অনেকে গিয়া মাজারের কাছে, এই দরবারে গিয়ে চায়, যে সেজদা দিয়া ওই পীরের কাছে চায়। সেজদায় পড়ে বাবার কাছে কান্দে বলা মাইয়া চায়, শিরক গুনাহে লিপ্ত হইয়া দামি ঈমানটা হারায়, দামি ঈমানটা হারায়। আছে না এরকম? সেজদায় পড়ে যে মাজারে গিয়ে ছেলে মেয়ে চায়, অনেকে ছেলে মেয়ে হয় না। সেজদায় পড়ে বাবার কাছে কান্দে বলা মাইয়া চায়, শিরক গুনাহে লিপ্ত হইয়া দামি ঈমানটা হারায়, দামি ঈমানটা হারায়। আরে খোদার কাছে চাওরে সবাই, বাবার দেওয়ার শক্তি নাই, বন্ধ পীরের মাজারেতে বাই কি সব চলছে হায়, দুঃখে মইরা যায় বন্ধ পীরের মাজারেতে বাই। কোথাও আছে শুধু মাজার বাবার কোনো হদিস নাই, কোথাও আছে লিংটা বাবা গায়ে কোনো কাপড় নাই। আছে না এরকম দেশে লিংটা বাবা? আছে না? কোথাও আছে শুধু মাজার বাবার কোনো হদিস নাই, কোথাও আছে লিংটা বাবা গায়ে কোনো কাপড় নাই। নারী পুরুষ একসাথে হইয়া নাচতে নাচতে জ্ঞান হারায়, বন্ধ পীরের মাজারেতে বাই কি সব চলছে হায়, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় বন্ধ পীরের মাজারেতে বাই। এরকম অনেক আছে যারা আল্লাহর কাছে চায় না, যারা আল্লাহর কদমে একটা সেজদা দেয় না। তার জন্য আল্লাহ তাআলা অনেক রাগ হইয়া ফেরেশতাদেরকে বলে যে আগুন দ্বারা তাকে জ্বালাইলে চলবে না, আরো বেশি করিয়া জ্বালাও। এবার জাহান্নামের ফেরেশতা আরো বেশি করে জ্বালাইতে শুরু করলো। শেষমেশ জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। এবার ফেরেশতারা গিয়ে বলে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন এখন আর লাল না, জাহান্নামের আগুন এখন আর সাদা না,
জাহান্নামের আগুন এখন কালো বর্ণ ধারণ করেছে। ওগোল্লা আর তাপ দেওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা বলে যে আর তাপ দেওয়ার দরকার নাই। এই অবস্থায় আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই এই আগুনের এত পাওয়ার। আল্লাহর নবী বলে যে মানুষকে যখন, জাহান্নামীদেরকে যখন জ্বালানো হবে তখন তাদের চামড়াগুলা জ্বলতে জ্বলতে একেবারে চামড়াগুলো উঠে যাবে, কালো হয়ে যাবে, কালো কয়লার মতো হয়ে যাবে। তখন তারা বলবে, ওই জাহান্নামীরা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, আর ভালো লাগে না। ওগো আল্লাহ, এখন তোমার আযাব দেখতেছি, এখন তোমার শাস্তি আমি পাইতেছি। তুমি আমাকে আবার দুনিয়ার মধ্যে প্রেরণ করো, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আমরা শুধু তোমার ইবাদত বন্দেগী করব। এরকম ভাবে বলবে। আল্লাহ তাআলা বলে, আমি কি তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করি নাই? আমি কি তোমাদের আলেম উলামা কি তোমাদেরকে বলে নাই যে জাহান্নাম আছে? যুগে যুগে আম্বিয়া কেরাম, নবী রাসূল, আলেম উলামা এবং কি তাবলীগ জামাত তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়া পায়ে পর্যন্ত ধরছে, নামাজের কথা বলছে, তারপরেও কি তোমরা কথা শুনো নাই? অতএব তোমরা কি করো? তোমরা এখানে তোমরা শাস্তি ভোগ করো। তো ওইখানে যে থাকবে তাদের ক্ষুধা লাগবে কিনা, পিপাসা লাগবে কিনা? আল্লাহ তাআলা বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে কোনো ঠান্ডা জাতীয় কোনো পানি দেওয়া হবে না, তাদেরকে কোনো প্রকার মিষ্টি পানি দেওয়া হবে না, তাদেরকে ভালো কোনো খাবার দেওয়া হবে না। ওইখানে শুধু কষ্ট আর কষ্ট, সুখের কোনো চিহ্ন নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন, পিপাসা লাগবে কিনা? ওইখানে এরকম পিপাসা লাগবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, ওগো আল্লাহ, পিপাসার কারণে সহ্য করতে পারি না, ওগো আল্লাহ, এক ফোঁটা পানি দাও, অল্প পানি দাও। এরকম ভাবে বছরের পর তারা কান্নাকাটি করবে, কিন্তু কোনো জবাব হবে না, কোনো আওয়াজ আসবে না। এরকম হাজার বছর পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়, বলে, ফেরেশতা, আমার এই নাফরমান বান্দা কি চায়? তখন জাহান্নামী ফেরেশতা বলবে, হে আল্লাহ, আপনার এই নাফরমান বান্দা পানি চায়। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা, দে আমার এই নাফরমান বান্দাকে পানি দে। কি পানি দেবে? আল্লাহ তাআলা ওইটাও কোরআনে উল্লেখ করে বলে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, রক্ত পুঁজ গলিয়ে এগুলা ফুটন্ত করে তাদের মুখের মধ্যে দেওয়া হবে। জখমের পুঁজ, গরম ফুটন্ত পানি, এগুলা দেওয়া হবে। তো এইগুলা এত গরম থাকবে যে জাহান্নামী যখন হাতে নিবে তখন এই হাতের যে মাংসগুলা জোরে জোরে নিচে পড়ে যাবে, এত তাপ থাকবে। তারপরও ওই জাহান্নামী বলবে, যদি আমি এই পানিটা পান করি হয়তো আমার কষ্ট একটুখানি নিবারণ হবে। এই বান্দা যখন এই পানিটা মুখের কাছে নেয়, মুখের কাছে নেওয়ার পর মুখ থেকে যে চামড়া গুলা আছে সবগুলা গলে গলে পড়ে যাবে। এই পানির তাপে মুখের চামড়া গুলাও কি করবে? গলে পড়ে যাবে। তারপরও এই বান্দা এই পানিটা খাওয়ার জন্য বেকুল হয়ে থাকবে, ভাববে যে আয় হায়, এই পানিটা যদি আমি খেতে পারি হয়তো আমার একটু শান্তি আসবে। এই বান্দা যখন
এই বান্দা যখন এই পানিটা পান করবে, হাদিস শরীফে আসছে এই বান্দা যখন এই পানিটা পান করবে, পানিটা পান করার পর তার যে পেটের মধ্যে নারী বুড়ি আছে সবগুলা গলে, সবগুলা পুরি পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বান্দা একটা চিৎকার করে ডাক দিয়ে বলবে, আল্লাহ কি এমন পানি খাওয়াইলাম, ও গল্লা পানি পান করার আগেই তো ভালো ছিল, ও গল্লা কষ্ট যে বেড়ে গেল, ও গল্লা আমার দুঃখ যে আরো বেড়ে গেল, ও গল্লা সহ্য করতে পারি না, ও গল্লা সহ্য করতে পারি না, তোমার কাছে না একটু পানি চাইলাম সুখের জন্য, একটু পিপাসা নিবারণের জন্য, ও গল্লা কি এমন পানি খাওয়াইলা, তোমার কাছে না একটু আরামের লেগে একটু পানি চাইলাম, এটা কেমন পানি দিলা। তখন আল্লাহ তাআলা বলে যে হে নাফরমান বান্দা, এটা তোর কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা কোরআনে বলে, জাযাআউ ওয়াফাকা, হে নাফরমান বান্দা, এটা তোর কৃতকর্মের ফল। হে নাফরমান, তুই যে দুনিয়ার মধ্যে সুদ খাইছস, তুই যে ঘুষ খাইছস, তুই যে অন্যায় ব্যভিচার করেছো, এইগুলা হলো তোমার কৃতকর্মের ফল। এগুলা কি তোমার কৃতকর্মের ফল। এবং সে যে কান্নাকাটি করবে, কোনোই লাভ হবে না, তার শাস্তি আরো তাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এটাও বলে, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার এই নাফরমানের আযাব আরো বেশি গুণে বৃদ্ধি করে দাও, আরো বেশি করে কি করো, জ্বালাইয়া দাও। শাস্তি কি হবে না, কমবে না, আরো বাড়বে। আজকে যারা দুনিয়ার পিছনে ঘুরে, আজকে যারা আখিরাত ভুলে গেছি, যারা পরকাল ভুলে গেছি, তাদের জন্য এই শাস্তি হবে। কেউ কি আপনার সাথে যাবে না, একেবারে খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাইবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না ঠিক, তারা কেউ যাবে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, সাড়ে তিন হাত সাদা কাপড়, সাড়ে তিন হাত সাদা কাপড়, ইহাই তোমার পাওনা, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওইখানে সাড়ে তিন হাত জায়গা ছাড়া আর কোনো জায়গা থাকবে না।
তো যেই কথাটা বলতেছিলাম, জাহান্নামের মধ্যে আগুন থাকবে, আগুনের তাপ দেওয়া হবে, তারপরে এছাড়াও আরো অনেক আযাব কষ্টের শাস্তি রয়েছে। যেরকম আল্লাহ নবী বলে যে জাহান্নামীদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, তাদেরকে এরকম বড় বড় সাপ তাদেরকে দংশন করিতে থাকিবে। আল্লাহ নবী বলে যদি ওই জাহান্নামী সাপ যদি একবার দংশন করে, তাহলে 40 বছর পর্যন্ত সেই ব্যথায় যন্ত্রণায় কাতরাইতে থাকবে। এ মুসলমান, আল্লাহ নবী বলেন ওই সাপ এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে, দুনিয়ার মধ্যে যদি ওই সাপ একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে সমস্ত দুনিয়ার গাছপালা পড়ে সারকার হয়ে যেত। এত এত কঠিন ওই সাপের বিষ। তাহলে ওই সাপ যখন দর্শন করবে কত কষ্ট লাগবে। আল্লাহ নবী আরো বলে যে ওই সাপের পরে রয়েছে বড় বড় বিচ্ছু, যেগুলো এক একটা গাধার মতন হবে। ওই বিচ্ছু যখন একবার কামড় দিবে, 40 বছর পর্যন্ত সে ব্যথায় কাতরাইতে থাকবে। তাহলে কত কষ্ট হবে। এ মুসলমান, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন গুনাহগার যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তার কবরের মধ্যে একটি সাপ প্রেরণ করা হয়। ওই সাপ জাহান্নামীকে ডাক দেয়, বলে হে জাহান্নামে নাফরমান, আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। ওই সাপ এই কথা বলিয়া ওই জাহান্নামীকে ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে।